নমস্কার বন্ধুরা, রূপবাণী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। রান্নাটা হলো মোচার ঘন্ট। তোমাদের সামনে মোচা কাটা থেকে ভিডিওটা শুরু করছি, চলো দেখতে থাকো। হাতে তেল মেখে মোচা কাটা আরম্ভ করে ফেললাম। এই মোচা কাটতে কাটতে একটা পুরানো দিনের কথা মনে পড়ে গেল। মোচা কাটার যে খোলগুলো, ওইগুলো নিয়ে আমরা ছোটোবেলায় খুব খেলা করতাম। মোচা খেতে ভালো লাগলে কি হবে, মোচা কাটাটা নয় খুব বিরক্তজনক। আবার বিশেষ করে এই পুজোর সময় হাতে নখগুলো কষ লেগে যাচ্ছে। এই নখের কষ কিভাবে ওঠে তোমরা যদি জানো আমাকে জানাবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোচা কাটা হয়ে গেল। তারপরে মোচাতে আলু, বেগুন, ছোলা, নারকেল, মোচা তো দিতেই হবে, তা নইলে মোচার তরকারি হবে কি করে। রোজকার যে মশলা লাগে সেই মশলা দিয়েই মোচার তরকারিটা করা হবে। দেখতেই পেলে বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে নারকেলটা ভেজে রাখবো। নারকেলটা যেন একটু হালকা বাদামি রঙের হয়। নারকেল ভাজা হয়ে গেলে ওই নারকেল ভাজার তেলে আর একটু তেল দিয়ে একটা ফোড়ন দেবো। ফোড়নে থাকবে লঙ্কা, জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা একটু গন্ধ ছাড়লে তারপরে আলু দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুন দিয়ে দেবো। বেগুনটার পর যে আদা জিরের একটা মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু ভাজাভাজি হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্সড করে নিয়ে মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দেওয়ার পর মোচাটা আবার মশলার সঙ্গে আলু বেগুনের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে নুন আর সামান্য একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে মোচাটাতে জল ঢেলে দিলাম। ফুটে ওঠার পর 2-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে একটা ডিশ ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এলেই যারা ঘি খাও তারা ঘি দিতেও পারো, যারা ঘি খাও না তারা একটু গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে ফেলতে পারো। মোচার ঘন্ট এই পর্যন্ত। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব।